যেই দলটা 15 সদস্যের হবে বলে আমরা মনে করতেই পারি, কারণ বিশ্বকাপ স্কোয়াড গুলো আসলে 15 মেম্বার স্কোয়াড হয়, এবং সেই 15 জন সদস্য কারা হতে যাচ্ছেন বাংলাদেশ দলে সেটা মোটামুটি ড্রাফটেড, খসড়া সেই 15 জনের নাম রেডি হয়ে গেছে। এবং সেই দলটা এখন পর্যন্ত যেভাবে লিটন কুমার দাস এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করে, গাজী আশরাফ হোসেন লিপুকে আমি একটু বাইরে রাখছি এখান থেকে, তারা যেভাবে পরিকল্পনা করেছে আমার কাছে মনে হয় দে আর ইন দ্য রাইট ওয়ে। গাজী আশরাফ হোসেন লিপু ভার্সেস লিটন কুমার দাস। লিপু ভাইয়ের কথা বলছি যেহেতু, লিপু ভাইকে শ্রদ্ধা জানিয়ে সালাম দিতে চাই। লিপু ভাই, আসসালামু আলাইকুম। তো লিপু ভাই লিটন কুমার দাসের সাথে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে একটা মোটামুটি, এটাকে যদি একটু দূরে রাখি, শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে মোটামুটি একটা বিবাদে জড়ানোর চেষ্টা করেছিলেন। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতা, মানে লিপু ভাইয়ের কাউন্টার বাইট সার্কুলেট করা মিডিয়ার কাছে, এটা মিডিয়া ডিপার্টমেন্টের দোষ না, আবারও বলছি মিডিয়া ডিপার্টমেন্টকে এটা করতে বলা হয়েছে অপারেশনস থেকে, তারা সেটা করেছে। সবকিছু মিলিয়ে যে ঘটনা প্রবাহ ঘটেছিল সেটা বাংলাদেশের ক্রিকেটকে যথেষ্ট উত্তপ্ত করেছিল। সেই সূর্যের উত্তাপ শেষ পর্যন্ত কমেছে এবং শেষ পর্যন্ত একটা বিষয় ডিসাইডেড হয়ে গেছে, মাহিদুল ইসলাম অঙ্কন ইজ নট গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড ইন দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ। এটা ফিক্সড। কারা সেই দলের অংশ? সাব্বির রহমান ট্যাগলাইনে আপনারা দেখছেন, তিনি কি বিশ্বকাপে বাংলাদেশ দলের মিডল অর্ডারে খেলতে যাচ্ছেন? সেই ডিসকাশনে আসছি। প্রথমে টপ 4 নিয়ে ডিসকাসটা করতে চাই। দেখুন, বাংলাদেশের প্রথম 4টে স্পটে যারা খেলেন নাম্বার 3 ছাড়া বাকি জায়গাগুলো চেঞ্জ হয়। সাইফকে আমরা কখনো দেখি নাম্বার 4-এ, কখনো নাম্বার 3-তে, লিটন কুমার দাস না থাকলে। কখনো আমরা দেখি সাইফকে ওপেন করতে, এবং লাস্ট ম্যাচে আমরা দেখেছি পারভেজ হোসেন ইমন, তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। পারভেজ হোসেন ইমন যেই ম্যাচটায় নাম্বার 4-এ ব্যাট করলেন, ঠিক তার আগের ম্যাচে হি ওয়াজ দ্য ওপেনার, এবং দুটো ম্যাচেই তিনি কিন্তু একটাতে অপরাজিত ছিলেন, 30+ রান করেছেন, আগের ম্যাচেও কিন্তু ভালো করেছিলেন। সো টপ 4-এ কোনো চেঞ্জ আসছে না। শাফল করে যদি খেলানো হয় তাহলে এই যে 4 জন ব্যাটার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান এবং লিটন কুমার দাস, তারাই চেঞ্জ করে করে খেলবেন। এটা নিয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই। টপে কারা ব্যাট করবেন, 1 আর 2 কারা হবেন, সেটা নিয়ে অনেক ডিসকাশন হবে, অনেক পরিকল্পনা হবে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমসফিয়ার, অ্যাকর্ডিং টু দ্য অপোনেন্ট, অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড, সবকিছু মিলিয়ে অনেক কিছু হবে। বাট প্রথম 4টা স্পট ফিক্সড। নাম্বার 5 কে? সব ঠিক থাকলে, ইনজুরি সংক্রান্ত কোনো হঠাৎ বাধা না আসলে, তাওহিদ হৃদয় নাম্বার 5। আমরা অনেক আলোচনা করি, সমালোচনা করি। তাওহিদ হৃদয়ের ক্যালিবার নিয়ে সমালোচনার অন্যতম একটা কারণ এটা হচ্ছে লিটনীয় প্রবলেম। লিটন কুমার দাসের যে প্রবলেমটা, মানে লিটন কুমার দাস কত বড় ক্রিকেটার, কত বড় মাপের ক্রিকেটার। আবারও বলছি, লিটন খারাপ খেললে বা উল্টা পাল্টা শট খেলে আউট হলে আমি ধুয়ে দিব তারে, এখনই বলে রাখতেছি। সেই জিনিসটা, সেই বিশ্বাসটা তার মধ্যে আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে কম। লিটন কুমার দাস অন্যরকম একজন ক্রিকেটার, অনেক ক্ষেত্রে এত বাজেভাবে এক্সিকিউট করে, মনে হয় যে তিনি বিশ্বাস করেন না যে তিনি কোথায়। ওয়ার্ল্ড একজন টপ ক্রিকেটার লিটন কুমার দাস, এখনো হবার সুযোগ রয়েছেন, বাট আরো আগে আরো ডমিনেটিং হতে পারতেন শুধুমাত্র বিশ্বাসের অভাবের কারণে। সো লিটন কুমার দাসের সমস্যাটা তাওহিদ হৃদয়ের মধ্যে। ভালো ক্রিকেটার, সব দিকেই শট খেলতে পারেন, কারো মতো রেডিমেড প্রোডাক্ট না। বাংলাদেশের হয়ে আপনারা খেয়াল করে দেখবেন যে তাওহিদ হৃদয় কিন্তু গত কয়েকটা সিরিজে ফর্মে ফেরার চেষ্টা করেছেন, যেই ফর্মহীনতা তার ছিল। শ্রীলঙ্কার এগেনস্টে সেই নকটা যথেষ্ট ভালো ছিল, বাংলাদেশকে জিতিয়েছিলেন। সো তাওহিদ হৃদয় নাম্বার 5, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং প্রত্যেকটা বিপিএল এ তাওহিদ হৃদয় ছন্দে থাকেন। 92 লাখ টাকায় রংপুর রাইডার্সে তিনি গেছেন, সবশেষ 3 আসরে তিনি 3টা দলের হয়ে খেলেছেন, এবং প্রত্যেকটা দলের হয়ে তাওহিদ হৃদয় যখনই খেলতে নেমেছেন, সেটা হতে পারে বরিশাল, সেটা হতে পারে কুমিল্লা, সেটা হতে পারে সিলেট, হি ডিড হিজ বেস্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আবারও আসছে, সেখানে ভালো করে সেই প্রিপারেশন, সেই কনফিডেন্স নিয়ে তাওহিদ হৃদয় ইজ গোয়িং টু গেট আ চান্স ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য ইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো 5টা স্পট নিয়ে কোনো কথা নেই। নাম্বার 6, বাংলাদেশ আলটিমেটলি দে ক্যান অ্যাবল অনলি 6 ব্যাটার্স। কারণ টপ 6-এ যে নামগুলো আমি বললাম, বা টপ 5-এ যে নামগুলো বললাম, এটার সাথে 6 নম্বরে যেই যুক্ত হন না কেন, সেটা হতে পারে নুরুল হাসান সোহান, সেটা হতে পারে শামীম হোসেন পাটোয়ারি, সেই নামটা হতে পারে আমাদের অতি পরিচিত গুরুত্বপূর্ণ ক্রিকেটার সোহান এবং শামীমের সাথে জাকেরের নামটা যেখানে উচ্চারিত হয়। যেই হোক না কেন, এরা কেউ বোলিং অপশন না। সো টপ 6-এ আপনার বোলার যেহেতু নাই, লাস্ট 5-এ ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট 5 বোলার্স উইল বি দেয়ার। সো বাংলাদেশ 6 জন ব্যাটারি খেলাতে পারবে, 5টা স্পট ডান। 6 কে হবে সেই আলোচনায় পরে আসছি। বোলিং ডিপার্টমেন্টে 3 জন স্পিনার স্পটটা একদমই ফাইনাল। রিশাদ হোসেন,
লাস্ট ইয়ারের হাইস্ট উইকেট টেকার, এন্ড ইজ গোয়িং টু প্লে ইন দ্য বিগ ব্যাশ, যেটা অনেক বড় বাংলাদেশ দলের জন্য একটা মানে কি বলবো শুভকামনা জানানোর মতো, কনফিডেন্ট হবার মতো একটা ব্যাপার, যে বিগ ব্যাশ খেলে এসে সেখানে এক্সপিরিয়েন্স নিয়ে এসে কম্পিটিটিভ বিগ ব্যাশের একজন ক্রিকেটার ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে চলে যাবে, এটা অনেক বড় একটা ব্যাপার। সেখানটা রয়েছে শাক মেহেদি, শাক কিভাবে হচ্ছে অন্যদেরকে পাকে ঘুরাতে পারে সেটা আপনারা সবাই জানেন, রয়েছেন নাসুম আহমেদ। সো এই তিনজনের জায়গা নিয়ে স্পট নিয়ে আমি কোনো দেখি না, কিন্তু খুব পলিটিক্স না হয়, পলিটিক্স করার মতো লোকজন এখনো টিমের মধ্যে রয়েছেন, তারা যদি ওই রাজনীতি ওই গুটিবাজিগুলো না করেন, তাহলে আমার কাছে মনে হয় যে বাঁহাতি অর্থোডক্স নাসুম, অফ স্পিনার শাক মেহেদি, লেগ স্পিনার রিশাদ, এদেরকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই। 8টা স্পট চলে গেছে, 4জন প্রিমিয়াম পেস বোলার কারা? মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, সাকিব, সাথে শরীফুল ইসলাম। আমি মনে করি সদস্যের স্কোয়াডে 12টা স্পট ডান। বাংলাদেশ একজন পঞ্চম পেসার নিয়ে যাবে, এবং সেই পঞ্চম পেস বোলার হিসেবে যিনি খেলবেন, যখনই তিনি কোন একটা ম্যাচে খেলবেন, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই কনফিডেন্সটা পেতে চায় that he can bat well, he can chase down some particular targets, he can hit some sixes and fours to make your score smarter. সেই জায়গাটায় আমার কাছে মনে হয় প্রমাণ করেছেন নিজেকে, দলে থাকার জন্য যোগ্য দাবিদার হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস বলটা করতে পারে, স্লগে ভালো বল করেন, মাঝে মাঝে উদার উদার মার খান ব্যাটিং এ যখন আপনি কোনো কিছু এক্সপেক্ট করবেন না। খেয়াল করে দেখুন আইরিশদের বিপক্ষে সেকেন্ড ম্যাচে দে ওয়্যার আন্ডার ট্রাবল, রুহুল হাসান সোহানরা যখন আউট হয়ে উইকেট বিলে চলে এলেন, সাইফুদ্দিন আলটিমেটলি হি মেড ইট শিওর দ্যাট বাংলাদেশ উইল বি দ্য উইনার। সো মোহাম্মদ সাইফুদ্দিন যদি খেলেন, একজন বোলার একজন ব্যাটার, আপনি দুটাই পেয়ে যাচ্ছেন। স্পট নাম্বার 13 ইজ ডান। স্পট থাকে আর দুটা, 5জন ব্যাটার, ওই যে বলেছিলাম 6 এবং 7, অথবা 6 নম্বরের জন্য কম্পিটিশনটা কার মধ্যে? সাব্বির রহমান রুম্মান, তিনি কি বাংলাদেশ দলে ব্যাটিং ডিপার্টমেন্টে তাওহিদ হৃদয়ের মিডল অর্ডারের বিকল্প হতে যাচ্ছেন? সাব্বিরের ব্যাপারটা পুরোটা ডিপেন্ডস অন হিজ পারফরমেন্স ইন দ্য আপকামিং বিপিএল ফর ঢাকা। ঢাকার হয়ে সাব্বির যে খেলবেন, অ্যাটলিস্ট 10টা ম্যাচ খেলার সুযোগ রয়েছে সাব্বিরের। সেই 10 ম্যাচে যদি সাব্বির এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলেন, সেই অ্যাবিলিটি তার রয়েছে, আমারও সেই আত্মবিশ্বাস রয়েছে, সাব্বির রহমান will be chosen as the substitute of number 5, no doubt about that. কারণ নাম্বার 5-এ আপনি যখন তাওহিদ হৃদয়কে প্ল্যান করছেন, কোনো কারণে হৃদয় আউট অফ ফর্ম হলো অথবা কোনো কারণে হৃদয় ইনজোর্ড হলো, আপনি কাকে খেলাবেন? আপনার রিপ্লেসমেন্ট কে? ইউ হ্যাভ নো রিপ্লেসমেন্ট, মাহিদুল অঙ্কন না। সো সাব্বির রহমানের জন্য ইজ আ গোল্ডেন অপরচুনিটি ওয়েটিং রাইট নাও। যদি তিনি পারফর্ম করতে পারেন, আপকামিং বিপিএল এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারেন, 10টা ম্যাচ অ্যাটলিস্ট 8টায় 7টায় নামার সুযোগ পাবেন, 2টা 50, 1টা সেঞ্চুরি, সাব্বিরের জন্য ব্যাপার না। সাব্বির বিশ্বকাপ স্কোয়াডে চলে যাবে ভাই, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ট্রাস্ট মি। অপশন কে? 13টা স্পট হয়ে গেছে, বাকি 2টার অপশনের মধ্যে রয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক এবং সাব্বির রহমান। এই যে 4 জন, প্রত্যেকের ক্ষেত্রে আপকামিং বিপিএল ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখুন বাংলাদেশ যে সবচেয়ে সিরিজটা খেললো, এই সিরিজের 3 ম্যাচের একটাই জাকিরকে খেলানো হয়েছে, একটাই সোহানকে খেলানো হয়েছে, একটা শামীমকে খেলানো হয়েছে। শামীম ব্যাটিং করার সুযোগ পাননি, বাকি 2জন ফেল করেছেন। সো বাংলাদেশের নাম্বার 14 এবং 15-তে কারা খেলবে, যদি এখানে বিশেষ একজন কোচ বিশেষ বদান্যতায় কাউকে জোর করে সুযোগ করে না দিয়ে থাকেন, তাহলে এটা টোটালি ডিপেন্ড করবে আপকামিং বিপিএল এদের পারফরমেন্স কেমন। সোহান হতাশ করেছেন সবচেয়ে সিরিজে, জাকের তো রেগুলার বেসিসেই হতাশ করেন, এবং শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে অনেক দ্বন্দ্ব সংঘাত, ক্যাপ্টেনের অনেক চেষ্টা, বাট এন্ড অফ দ্য ডে তাকেও রান করতে হবে, আউট অফ ফর্ম, ওই জায়গা থেকে ফিরতে হবে, সাথে সাব্বির রহমান। এই চাপ থেকে 2জনকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে কারা হবে 14 এবং 15তম স্পটের দাবিদার। লেটস সি হোয়াট হ্যাপেন। কেউই সার্টেন না অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স, and according to the performance of upcoming BPL,
এই 4-এর মধ্য থেকে 2 জন জায়গা করে নেবে ফর শিওর ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ। লেটস সি হোয়াট হ্যাপেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।